হাবিবি তোমার কদম তলে রেখো আমার এ জীবন, মৃত্যুর পরে হাসর মাঠে নিও তোমার আগমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আল্লাহওয়ালা মুরব্বিয়ান সমা বয়স্ক জওয়ান যুবক বন্ধুরা, আজকের এই আমাদের নিকটে পবিত্র ইসালে সওয়াব অর্থাৎ বিশ্ব নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুজতফা প্যারে নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার নামে তানার উদ্দেশ্যে আজকের আমরা এখানে বসেছি। এটা হলো বিশ্ব নবী দিবস, যা আজকের সারা বিশ্বব্যাপী সমস্ত জায়গায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনকে ধরাধামে এসেছিলেন, যে তারিখে, আবার সেই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে আবার আল্লাহ পাকের রহমতে ডেকে নিয়েছিলেন। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমরা মৃত্যু বলতে পারবো? যদি আমরা মৃত্যু বলি ঈমান থাকবে না নষ্ট হয়ে যাবে? বলেন, মৃত্যু যদি বলি ঈমান থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। যদি বলে তার প্রমাণ কোথায় আছে? আমরা যখন কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার শাব্দিক অর্থ হলো লা ইলাহা, নেহি না আছে তার কোনো মাবুদ, ইল্লাল্লাহ মাগার আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহ পাকের রাসূল ও বান্দা। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাকের উপরে বিশ্বাস করাটা হলো আমাদের কালেমা পড়তে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, তার নাম হবে ঈমান। এখন একটা বুড়ি মেয়ে শুনেছেন যে আরবের দেশে মক্কার নগরে একজন ব্যক্তি এসেছেন, যার মায়ের গর্ভে থাকা অবস্থাতে পিতা মারা গিয়েছে, আর জন্মের পরে 6 বছর বয়সে মা ইন্তেকাল করে গিয়েছে। তিনি হলেন একজন এতিম নবী, এতিম। আরবের বুকে সবাই আলোচনা করছে যে এত জ্ঞানী পণ্ডিত ব্যক্তি থাকতে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নবী করে পাঠালেন, যার মৃত্যুর জন্মের আগে মা মারা গিয়েছে আর জন্মের পরে 6 বছর বয়সে মা মারা গিয়েছে। তাকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছে, আর সে আমাদের এই মূর্তি পূজাগুলোকে বিনাশ করে দিচ্ছে, সকলের কাছে দিয়ে তার খারাপ ব্যবহার করছে, তাদের প্রতি খারাপ আচরণ দেখাচ্ছেন। কিতাবে এসেছে লা তাতাকাল্লামু ওয়া লা তাসমাউ, যে যারা কথা বলতে পারে না এবং যারা শোনে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তাহলে আমাদের মূর্তিগুলো তাদেরকে নষ্ট করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কথাবার্তা বলে বেড়াচ্ছে। মোহাম্মদ, আমি বৃদ্ধ মানুষ, আরবের সকলেই শক্তিশালী মানুষেরা আছে, তারা হয়তো যে কোনো সময় মোহাম্মদ আসতে দেখলে সে তো পালিয়ে যেতে পারে, কিন্তু আমি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে তো পালাতে পারবো না। তা তিনি কি করলেন, তার যা সামগ্রী ছিল সামগ্রীগুলি একটা পুটলি বাঁধলেন, একটা পুটলি বেঁধে নিয়েছে। পুটলি বেঁধে নেওয়ার পরে ওই পুটলিটা মাথায় তুলতে পারছে না। পুটলিটা বাঁধার পরে যখন মাথায় না তুলতে পারছেন, আশেপাশে কারোর দেখতে পেলেন না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই সময় আমার রাসূলকে পাঠিয়ে দিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজটা কার? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন মাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন, বান্দা তুমি যত চালাক হও না কেন, যত চতুর হও না কেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার থেকে
আমি আল্লাহ বড় চালাক, বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা চালাক, ও মেয়েটা কি করলে এদিক ওদিক করে দেখে যে একটা ব্যক্তি ওর দিকে হেঁটে হেঁটে আসছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে চেনে না, না চেনার কারণে যখন এসেছে তা বলছে, বাবা আমি খুব ব্যস্ত আছি, আমি এখান থেকে পালিয়ে যাব, কিন্তু আমার মাথায় এই পুটলিটা একটু তুলে দেবে বাবা, আমি চলে যাব। তা বলছে, কেন চলে যাবেন? বলছে, এখানে একজনের আবির্ভাব হয়েছে, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে আমাদের মূর্তি পূজাগুলোকে ধ্বংস করে দিতে বলছে, আমাদের মূর্তি পূজাগুলোকে শেষ করে দিতে বলছে, আমাদের বাপ দাদার ধর্মটাকে বিনাশ করে দিতে চাচ্ছে। সেই জন্য আমি এখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যাব, গিয়ে সেখানে আমি ওই মূর্তির পূজা করব। কত বড় দয়াল নবী দেখেন, আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তাআলা আমার নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বুড়িমার কাছে কোনো পরিচয় দিলেন না। তিনি বললেন না যে আমি মুহাম্মদ, আমি সেই বেটা মুহাম্মদ। পরিচয় না দিয়ে বলছে, বুড়িমা আপনি কোথায় যাবেন বলেন? আপনি এই মূর্তিটা মাথায় করে নিয়ে আপনি অগ্রসর হওয়ার ক্ষমতা আপনার নাই, আপনি চলতে পারবেন না, আপনি যেতে পারবেন না বুড়িমা। তবে আপনি যদি বলেন আমি আপনাকে একটু সাহায্য করি, আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বলছে, বান্দা তোমার কোনো কষ্ট হবে না, বান্দা তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো কিছুই হবে না যদি তুমি সত্যকারের মুমিন হতে পারো। বুড়িমাকে বলছে, বুড়িমা আমি তোমাকে একটু সাহায্য করি। বুড়িমা বলছে, বেটা তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তো আমার আর এই জিনিসটা চাগিয়ে নিয়ে যেতে হবে না। বুড়িমার হাতে লাঠিটা ধরিয়ে দিলেন, পুটলিটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় করে নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে যায়, বুড়িমার দিকে তাকায়, আবার একটু আগিয়ে চলে যায়, আবার বুড়িমা পিছিয়ে পড়ে, নবী আমার দাঁড়িয়ে যায়, আবার বুড়িমা এসে হাজির হয়। এইভাবে যেতে যেতে কিছুটা দূরে যাবার পরে একটা গাছের গোড়ায় নবী আমার বলছে, বুড়িমা আপনি এই জায়গায় একটু বিশ্রাম করেন, আমি আপনার কাছে দাঁড়িয়ে আছি। আপনার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয় আপনার বৃদ্ধর কষ্টটা দেখার পরে। এমন করে বুড়িমা চিন্তা করে, আরে এমন ছেলেটা কে হতে পারে, এমন ছেলেটা কে হবে? তবে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবার পরে আমি ছেলেটার পরিচয়টা নেব, তার আগে বলা যাবে না। বুড়িমা আমার ওখান থেকে যখন চললেন, কিতাবে লেখা হয়েছে যেতে যেতে তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। তিনি যেখানে যাবার কথা পৌঁছে যাবার পরে বুড়িমাকে বলছে, বুড়িমা আপনার কোনো কষ্ট হয় নাই তো? আপনার এই পুটলিটাকে আমি এখানে রেখে দেব। ওই সময় বলেছিল পুটলিটা এখানে রাখেন, তবে আপনার একটুখানি ছোট্ট পরিচয় আমার কাছে দিয়ে দেন, পরিচয়টা দিয়ে দেন। তার আগে কিন্তু পরিচয় দেয়নি। আর আমরা এখন কিছু হয়েছে, একটু কিছু বলি বলছে আমি অমুকের বেটা, আমার বংশের পরিচয় জানিস? এ গৌরব বুকে ফলাচ্ছেন, হাদিস পাকে আছে, আলেমে পড়ানো হয়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, এইরকম গৌরবমূলক কথা যদি কেউ বলে, ওই ব্যক্তি তার মৃত্যু পিতা মাতা মায়ের এবং বাপের লিঙ্গ চিবনো। হাদিস পরিষ্কার আছে যে আমি অমুকের বেটা, আমার হিম্মত আছে জানিস বলে যখন এরকম গর্ব করছে, বলছে এই কথাটা মনে করে যখন সে লোকের কাছে বুক ফোলাবে, বলছে ও যেন তার মৃত্যু পিতা মাতার লিঙ্গ চিবুচ্ছে নিজে নিজে। খারাপ না ভালো? জীবনও খারাপ না ভালো? রাসূল বলছে গর্ব অহংকার চলবে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা ছিল না সেজদা দেয়নি, কিন্তু সে সামান্য একটুখানি অহংকার করলো যে খালাকতাহু মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে তৈরি করেছে আগুন দিয়ে আর আদমকে তৈরি করেছে মাটি দিয়ে, অতএব আগুনের ধর্ম হলো উপরে উঠে যাওয়া আর মাটির ধর্ম হলো নিচে নেমে যাওয়া। একটা ঢিল ছুড়ে দেন নিচে চলে আসবে, তার গতি যতটা থাকবে উপরে ওঠার পরে, কিন্তু আগুন কি নিচে নামবে? উপরে উঠে যাবে। বলছে আমি ওর কাছে মাথা নত করবো না। আল্লাহ বললে তুই হয়ে গেলি আজ থেকে কাফির।
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বললেন, বুড়িমা তোমার জায়গা রেখে চলে যাচ্ছে যখন, বুড়িমা চিৎকার করে বলছে, শিশু এ নওজোয়ান যুবক, বলো বলো তুমি কে, তোমার পরিচয়টা আমার কাছে দিয়ে দাও। ওই সময় বুড়িমার কাছে গিয়ে বলছে, বুড়িমা আমি আমার পরিচয়টা দেব না, তবে আমার নাম হলো, আমার বাপের নাম হলো আব্দুল্লাহ, আমার দাদুর নাম হলো আব্দুল আবু তালেব, আর আমার চাচা নাম, আমার দাদুর নাম আব্দুল মুতাল্লিব, চাচার নাম হলো আবু তালেব। আমি মক্কা নগরে জন্মগ্রহণ করেছি, আমি হলাম একজন ইতিম ব্যক্তি, আমার পরিচয় আর আপনার কাছে দেওয়ার নাই। বুড়িমা বলছে, বেটা তোমার সম্পূর্ণ পরিচয়টা আমার কাছে দিতে হবে, তুমি যে আমাকে এত উপকার করেছো, পৃথিবীতে কেউ এরকম উপকার আমাকে করে নাই। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, বুড়িমা আপনি যার ভয়তে মক্কা ছেড়ে মদিনার দিকে অগ্রসর হতে শুরু করেছেন, আমি হলাম সেই শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন, বুড়িমা পুটলির দিকে আর লক্ষ্য করলো না। বুড়িমা সঙ্গে সঙ্গে পা দুটো জড়িয়ে ধরে বলছে, বেটা মুহাম্মদ রে, আমার কাছে আরবীর লোকেরা এসে বলতো তার পরিচয়টা খারাপ, তার চরিত্রটা খারাপ, তার আখলাকটা খারাপ, তার স্বভাবটা খারাপ, সে আমাদের বাপ দাদার গালাগালি করে। আমি তো এখন দেখলাম আরবের যত ব্যক্তিরা তোর বিরুদ্ধে কথা বলেছে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দেখলাম তারা হলো তোর সবথেকে বড় শত্রু। আমি বুড়ি আম্মা আর সহ্য করতে পারি না বাবা, ও বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রহমতের হাত দুটো আমার কাছে বাড়িয়ে দাও। আল্লাহর নবী আল্লাহর হাবিবের হাত দুটো ধরার পরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই সেই জন্য এই আজকের নবী দিবস করতে হচ্ছে। আচ্ছা বলেন দেন, পৃথিবীতে যত ধর্ম আছে এখন দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, আচ্ছা উনি কি বলছেন? বলছে তোমরা যেখানে যাবে রাস্তায় বলে দাও হরে কৃষ্ণ হরে রাম। আমরা এর বিপরীত কথা বললি বলে মৌলী সাহেবরা বলে, আর আমি ওই কথায় বলি, ওই যেই বলে আমি বলি 50 মুড়ির কত দাম? 50 মুড়ির দাম কত? 3 টাকা। তার মানে ওর ধর্মের ওরকম কোনো দাম নেই, নন দাম। আচ্ছা কোন জায়গায় কি লেখা আছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম? কোথায় লিখে দিয়েছে যে দুনিয়ার বুকে শান্তি স্বচ্ছপূর্ণ ধর্ম হলো ইসলাম? এটা লেখা আছে? এটা কোন জায়গায় কোরআন লিখেছে, কোন জায়গায় লিখে রেখে দেয়নি যে এই ধর্মে তোমরা এক্ষুনি এসো, এই ধর্মটা তোমাদের মানতে হবে। এটা কি কোথায় লেখা আছে? বলেছে জবরদস্তি আছে ধর্মের উপরে? আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া সা'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়াল আলিয়্যুল আযীম লা ইকরাহা ফিদ দীন ক্বাদ তাবায়্যানার রুশদ। আমি এতগুলো যে তাফসীর করলাম, তাফসীর করলে রাত পার হয়ে যাবে, আমি সামান্য এতটুকু বলছি, লা ইকরাহা ফিদ দীন ক্বাদ তাবায়্যানার রুশদ মিনাল গায়্যি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা বলছেন, ও নবী আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার কাছে ইসলাম ধর্মটা পাঠিয়ে দিয়েছি, এই ধর্মের উপরে কোনো জবরদস্তি রাখি না। জোরে বলেন ধর্মের উপরে কোনো জবরদস্তি আছে মুসলমান? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, আমি বসে আছি, এমন সময় একজন ব্যক্তি আমার কাছে এসে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দেখা গেল রাসূল আমার বসে আছেন। রাসূল বসে থাকার পরে দেখে একজন জন্তু, আপনার কি না, যার নাম হলো উট। এই উটটা দৌড়ে দৌড়ে রাসূলের কাছে এসে হাজির হয়ে গেল। রাসূল আমার উটটা দেখার পরে উটকে দাঁড়িয়ে করলেন, রাসূল হাতটা তুললেন, উটটা দাঁড়িয়ে গেল। এমন সময় দেখে পিছন থেকে একজন ব্যক্তি দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই উটটা হলো আমার উটটা, আমাকে দিয়ে দাও। তার আগে কোরআন বলছে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, দুনিয়ার জমিনে যা কিছু আছে আমি আল্লাহ আমার তাসবিহ পড়ে বলুন সুবহানাল্লাহ।
ওই উটটা দৌড়ে দৌড়ে রাসূলের কাছে যে মাথাটা নিচু করে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার ছোট থেকে লালন পালন করেছে আর আমি ওর সমস্ত মালপত্র বহন করি হুজুর, কিন্তু এখন আমার বয়স হয়ে গিয়েছে, আমি তেমন মাল বহন করতে পারি না বলে হুজুর গো, ও দাম ঠিক করেছে অন্য একজন আপনার কিনা, যারা গোশ কাটে, যারা কাটাকাটি করে তাদেরকে কি বলা হয়? গোসাই। বলছে হুজুর গো, গোসাইয়ের কাছে বিক্রি করে দেবে বলেছে, আর গোসাই নিয়ে জবাই করে দিয়ে ইহুদি নাসারারা তারা খাবে, তারা জোটলকে শেষ করে দেবে হুজুর গো, আমি আর সহ্য করতে পারি না হুজুর, জোর করে টান মেরে দড়িটা ছিঁড়ে আমি আপনার কাছে এসে হাজির হয়েছি হুজুর, আপনি আমার একটুখানি সৎ বিচার করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের কাছে উট এসে বিচার দিয়েছে, আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, ওই বেদুইন দৌড়ে এসে হাজির হয়ে গেল। বেদুইন যখন হাজির হয়েছে বলছে, ব্যাপারটা কি বলেন? বলছে হুজুর, উটটা আমার। বলছে আমি জানি উটটা তোমার, উট আমি দেব না, তবে উট আমার কাছে বিচার দিয়েছে, বিচারটা আমি জানতে চাই। এই উটের মাধ্যমে তুমি সারাটা জীবন এর উপকারটা নিয়েছো, এর ফায়দা নিয়েছো? বলছে হ্যাঁ নিয়েছি। বলে তাহলে এখন কেন একে বসে বসে খাদ্য খাওয়াচ্ছ না? এখন কেন তুমি একে বিক্রি করে দেবে আর কসাইরা ওকে জবাই করে খেয়ে দেবে? এটা কি করে হয়? তাহলে বলো, তোমার আব্বা জান তোমাকে জন্ম দেওয়ার পরে তোমার লালন পালন করে তোমাকে বড় করেছে, তাহলে তোমার বাপ মা যদি বুড়ো হয়ে যায় তুমি কি জবাই করে খেয়ে নেবে? রসুল বিচার করছে, দেখেন, বলে না হুজুর, তা হবে না। বলে তাহলে এই উটটা এখন তুমি বসে বসে খাওয়া দাও, আল্লাহ যদি এর হেফাজত করে হেফাজত হয়ে যাবে। বলে না হুজুর, আমি ওর বসে খাওয়াতে পারবো না, আমি এখন ওকে জবাই করে আমি শেষ করে দেবো, মেরে দেবো, আমার উট আমাকে দিয়ে দিতে হবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিবের আদর্শ দেখার পরে রসুল বলছে, শোনো শোনো, তাহলে একটা কাজ করো, এই উটটা আমাকে দিয়ে তুমি কিছু পয়সা দিয়ে দাও। বলছে না, তা আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহ রাসূল বললেন, শোনো, সেটা যদি না হয় তাহলে উট যদি তোমার কাছে স্বইচ্ছায় যেতে চায় তুমি তাকে নিয়ে যাবে, আর উট যদি স্বইচ্ছা না যায় তুমি নিয়ে যেতে পারবে না। উট স্বইচ্ছায় যাবে? ও তো পালিয়ে চলে এসেছে। আল্লাহ রসুলের আদর্শ দেখেছেন? এখন রসুল যখন একথা বললেন, তবে কিছু নাও, আর নইলে উট যদি যেতে চায় তুমি একে নিয়ে যাও, তুমি একে মারধর করবে না, একে মারধর করবে না, বয়স হয়ে গিয়েছে, এ হয়তো মাল বইতে পারে না। আল্লাহ রসুলের আল্লাহর হাবিবের আদর্শ দেখার পরে ওই ইহুদি দেখছে, আরে উট যদি রসুলের কাছে কথা বলে আমার বিরুদ্ধে যদি নালিশ দেয়, তাহলে ইনি পৃথিবীর কোন সাধারণ ব্যক্তি হতে পারে না। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে রসুলের কাছে বললে, হুজুর গো, আজকের দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষ বিচার দেয়, কিন্তু বিচারটা সঠিক হয় না। আর এই ইহুদি বলছেন, ওই উট যখন আপনার কাছে বিচার দিয়েছেন, আপনি যে বিচারটা সঠিক করে দিয়েছে, আমি আপনার কাছে হাতটা বাড়িয়ে দিই, আপনি আমার কাছে হাতটা রেখে দেখালে মা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। ইসলাম কোনদিন কারোর উপরে তলোয়ারের আঘাত দিয়ে আসেনি। ইসলাম তলোয়ারের আঘাত দিয়ে আসেনি। একজন জানোয়ার, যে মানুষ, যে মানে যার মধ্যে ঈমান নেই, একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আজকে কেন নবী দিবস করব? যাদের চোখ থাকতে চোখের উপরে পর্দা লাগানো হয়েছে, সূরা বাকারে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আমি ওদের চোখ দিয়েছি, কিন্তু চোখের উপরে একটা পর্দা মেরে দিয়েছি, এই আর এদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিয়ে দিয়েছি, যার কারণ এরা সর্বদাই শাস্তির মধ্যে থাকবে। তাহলে যাদের অন্তর দিয়েছে তার উপরে পর্দা লাগিয়ে দিয়েছে, তারা কি করবে? ও এখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সুহাইবা, তালহা, মুসাইলামা ইবনে কাজ্জাব সকলেই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তার ভিতর থেকে দুজনে বলছে, আমরা দুজনে সিদ্ধান্ত নিচ্ছি মুহাম্মাদের মাথা কাটবো। সর্বপ্রথম তো ওমর এসে ইসলাম গ্রহণ করলো, এবার এই এসেছে, আসার পরে রসুলের পিছনে নামাজ পড়েছে। এদেরকে কি বলা হয় জানেন? মুনাফিক। এরা মুখে এক কথা বলে, কাজে আর এক কথা করে। আপনার কাছে এক কথা বলে যাবে, আর অন্য জায়গায় গিয়ে আপনার বিরুদ্ধে মাল চালিয়ে দিবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছেন, এরা জীবনে জান্নাতের সুগন্ধ পাবে না, যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। তার কারণ এরা এর কথা নিয়ে ওকে লাগিয়ে দিয়ে ওদের মধ্যে একটা
বিভেদ সৃষ্টি করে দেবে। এবার তুমি যখন তাদেরকে প্রতিবাদ করতে যাবে তখন তুমি তাদের কাছে খারাপ হবে। রসুল বলছে কোনো প্রতিবাদ করবে না, নিজে কানে শুনবে, তারপরে তার কাছে যাবে, তাকে অন্য কারোর কথা শুনে তাকে প্রতিবাদ করবে না। আমি রসুল এটা তোমাদেরকে বলে দিলাম। কিতাবে লেখা হয়েছে এমন সময় যখন আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছে এমন সময় আমি বসে আছি, ঈশার নামাজ সমাপ্ত হয়ে গেল, দুইজন ব্যক্তি মসজিদের নববীতে এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল আল্লাহর হাবিবের কাছে বলছে, হুজুর আমরা মদিনায় থেকে আপনার কাছে মক্কায় থেকে এসেছি হুজুর গো, আমরা হলাম মদিনাবাসী হুজুর, কিন্তু তার কাছে 20 টাকা দামের একটা তলোয়ার আছে, সে প্রতিজ্ঞা করে এনেছে রসুলের মাথাটা কেটে নিয়ে চলে যাব। কখন কাটবো? রাতের অন্ধকারে রসুলের বাড়ির মেহমান হব, আর রসুল যখন ঘুমিয়ে পড়বে মাথাটা কেটে নিয়ে চলে যাব। এমন চিন্তা ভাবনা করে ওই ইহুদি রসুলের কাছে এসে হাজির। মসজিদে নববীতে তারা তার পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বলছে, হুজুর গো আমরা দুজন মেহমান এসেছি, আমরা শুনেছি আপনি মেহমানদারিটা পছন্দ করেন হুজুর, তাহলে আমাদের দুজনকে আপনার বাড়ির মেহমান বানাতে হবে। রসুল বলছেন, সাহাবীরা আমার বাড়িতে তো কোনোদিন 3 দিন 4 দিন পর্যন্ত খাওয়া হয় নাই, আজকের 2 দিন হয়ে গেল আমি খেতে পারি না, আমার বাড়িতে কোনো খাদ্য নাই, তাহলে আমি মেহমান নিয়ে গেলে মেহমানদের মুখে খেতে দিতে হবে। ও সাহাবীরা তোমরা কে মেহমান দুটো নিয়ে নেবে তোমরা চিন্তা ভাবনা করো। কিতাবে লেখা হয়েছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের বাড়িতে তিনি গোলামি করতেন, 10 বছর ছিলেন। ওই সময় বলছে, হুজুর গো আমি আবু আইয়ুব আনসারী আমি একজনকে নিয়ে চলে যাই, আর হযরতে আবু বকর বলছে, হুজুর একজনকে আমার সাথে দিয়ে দাও, একজন আমার কাছে দেন। আর যে 20 টাকা দামের তলোয়ার এনেছে রসুলের মাথা কাটবে বলে, আজকের নবী দিবস কেন করব, ইসলাম কেন স্বচ্ছ, তার উপরে আলোচনা। এমন করে যখন বললেন আল্লাহ রসুল আল্লাহর হাবিব, এমন সময় ওই ব্যক্তিটা বলছে, হুজুর আমি বাড়ি থেকে নিয়ত করে নিয়ে এসেছি আপনার বাড়ির মেহমান হব। একটু সামনের দিকে আগিয়ে শোনা, পিছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে আছে, একটু আগিয়ে শোনা। দরুদ শরীফ বিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সামনের দিকে চলে ভাই, সামনের দিকে এসো, সামনে চলে। তাহলে ভাই সাহেব সামনে আসুন না, সামনে এই স্টেজে আসুন। হাই সাহেব স্টেজে এসো, এ মামার এখানে পাঠিয়ে। এখন এই কথা যখন বললেন, বলার পরে আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছে কি করা যাবে? তো এই ব্যক্তি তো আমার বাড়ির মেহমান হতে চাচ্ছে, একটা ঘাট আছে, এই ব্যক্তি যখন আমার বাড়ির মেহমান হতে চাচ্ছে, তাহলে একে আমার বাড়ির মেহমান বানিয়ে দিই, একে আমার বাড়ির মেহমান বানিয়ে দিই। তেমন করে সাথে করে নিয়ে চলেছে। আচ্ছা আপনাদের কাছে একটা ছোট্ট কথা রাখছি, রাগ করবেন না তো? আচ্ছা বলেন দেন, মেহমানের বাড়িতে কদিন থাকা উত্তম? কোন মেহমানের বাড়িতে কদিন থাকা উত্তম বলবেন? 1 দিন হলো উত্তম, আর 3 দিন হলে হাই, আর নয় 1 দিন। সব থেকে বলছে 1 দিন যদি মেহমান থাকে সব থেকে ভালো, আর যদি থাকে না হলে বিপদে পড়ে 3 দিন পর্যন্ত থাকলে উত্তম, তাছাড়া যদি থাকে হবে না। সাইফুল ভাই সামনের দিকে চলে এসেছে। এখন রসুলের দরবারে বলছে, আমি বাড়ি থেকে নিয়ত করে নিয়ে এসেছি আপনার বাড়ির মেহমান হব, আমি আপনার বাড়ির মেহমান হব, আমি বাড়ি থেকে নিয়ত করে নিয়েছি। তা আল্লাহ রসুল কি তাকে তাড়িয়ে দিতে পারবেন? কোনদিন পারবে কি রসুল? আল্লাহ রসুল পারলেন না। আল্লাহ রসুল ঠিক আছে আমার সঙ্গে দিয়ে দাও। কিতাবে লেখা হয়েছে ওই দিন পাশের বাড়ি থেকে 2 মুঠো জব হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দিয়ে গেছিলেন। আর রসুল সাদকার মাল নিতেন না, রসুল সাদকার মাল খেতেন না, আকিকার গোসলে খেতেন, কুরবানির গোসলে খেতেন, কিন্তু মানতের কোন জিনিস আল্লাহ রসুল অতি সহজে নিয়ে নিতেন। তেমনি রসুলের বাড়ি খাওয়া হয়নি বলে একজন সাহাবী শুনে দিয়ে গেছে, আর 2টো রুটি বানিয়েছে, একটু বুঝবেন ভালো করে, 2টো রুটি। আর এদিকে একজন মেহমান নিয়ে এসেছে, এনে বাড়ির ভিতরে ঢোকার আগে দরজায় আঘাত করে বলছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে, দেখো
আমি তোমার জন্য তোমার বাড়িতে দুটো মেহমান, আমার বাড়িতে একটা মেহমান এসেছে, তা তোমার বাড়িতে যদি কোনো খাদ্য খাদক থাকে তাহলে তুমি সেই খাদ্যটা মেহমানের জন্য ব্যবস্থা করো। বলছে হুজুর দুটো রুটি আছে, দুটো রুটি। তা বলছে ঠিক আছে, দুটো রুটি আছে, একটা দাও। আর মেহমানকে খেতে দিয়েছে। যখন একটা নিয়ে গিয়েছে, গিয়ে সামনে দিয়েছে, বলছে বাবা বিসমিল্লাহ বলে খাও। বলে বাবা বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খেলে বরকত আছে। এখন ও কি করেছে, ও তো বেঈমান, ও তো কলেমা পড়েনি, মুসলমান হয়নি। ও রুটিটা যখন এসেছে ও খেয়ে যেই খাওয়া শেষ হয়ে গেছে বলছে আর কিছু আছে। ফের রসুল গিয়ে খাদিজাকে বলছে খাদিজা আর একটা রুটি আছে দাও। বলছে হুজুর ওইটা মেহমানকে দিলাম, এইটা খুব আশা করে তৈরি করেছি যে আমি আর আপনি খাবো, আজ 3 দিন খেতে পাচ্ছি না। তা বলে ঠিক আছে মেহমানের জন্য দিয়ে দাও, আল্লাহ আমাদের নসিবে যেটা রেখেছে এইটাই হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, রুটিটা দিয়ে দিলেন। রাসূল রুটিটা নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওই ইহুদির কাছে দিলেন যে মেহমান এসেছে, কিন্তু ওর কাছে পিছনে আপনার কিনা 20 টাকার তলোয়ার রাখা রয়েছে। এটা কিন্তু রাসূল জানা সত্ত্বেও ওটাকে জিজ্ঞাসা করলেন না, বললেন না। এ মুসলমান, ইসলাম কত আদর্শ দেখেন, আর রাসূলুল্লাহ কত আদর্শবাদী ছিলেন, আর আমরা কতটা আদর্শবাদী তার উম্মত হয়ে একটু চিন্তা করে নেন। এমন করে যখন আল্লাহ রাসূল তাকে সুন্দর একটা জায়গা করে দিলেন দলিল বৈঠকখানার মধ্যে, দেওয়ার পরে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওকে বলছে বাবা খাওয়া হয়েছে। বলছে হুজুর খাওয়া হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি খাওয়া, আরেকটু যদি হতো খেয়ে নিতাম। আল্লাহ রাসূল বলছে ও আমার সাহাবী শোনো শোনো, আমার বাড়িতে আর কিছু নাই, এই যতটুকু খেয়েছো এইটুকু শুকরিয়া আদায় করো। ও তো বেদুগির শুকরিয়া কি আদায় করবে, সামনে এসে বিসমিল্লাহ না বলে চালিয়ে দিয়েছে। অর্থাৎ রাসূল বলছে মুমিন যে হবে সে একটা আতায় খাবে, আর যে শয়তান হবে 7 আতে খাবে। অর্থাৎ একজন মুসলমান যখন বিসমিল্লাহ বলে খাবে, এক মুঠো খাদ্য খেলে রাসূল বলছে ওর পেটটা আসুদা পূরণ হয়ে যাবে, জোরে বলেন। আর যদি বিসমিল্লাহ না বলে যদি খায়, ওর কাছে বাসন দেবে চলে যাবে, কিন্তু সমাপ্ত হবে না। ওই ইহুদি কি করলো, খাদ্যটা খাওয়ার পরে ইহুদি আমল করে বলছে আর যদি না থাকে হুজুর কি করব, আমি জানি হুজুরের বাড়িতে গেলে হয়তো আসুদা পূরণ করে খাওয়া হবে, কিন্তু রাসূল বলছে আমার বাড়িতে কয়েকদিন খাওয়া হয় না, এটা তো ইহুদি জানলো না। এমন করে যখন রয়েছে ও কি করেছে, 20 টাকার তলোয়ারটা বালিশের তলায় রেখে আর মাথা দিয়ে রাসূল বলছে এবার আপনি বিশ্রাম করে যান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব যখন চলে গেলেন ও বিশ্রামে গিয়েছে, চিন্তা করছে কখন ওর মাথাটা কাটা যাবে। শয়তান বলছে দেখ রাতের গভীর অন্ধকারে আমি তোকে ডেকে দেব। রাসূল যখন বিছনার মধ্যে শায়িত হবে, রাসূল যখন বিছনায় থাকবে সেই সময় আমি তোর ডেকে দিয়ে দেব, আর রাসূল ঘুমিয়ে যাবে। ঘুমের আরেক নাম হলো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন আর নাম মাউতুন, ঘুমের আরেক নাম হলো মৃত্যু। অর্থাৎ যখন ঘুমিয়ে পড়বে মৃত্যুবরণ করে যাবে, আর তুই মাথাটা কেটে নিয়ে ওই সুযোগে পালিয়ে চলে যাবি। কিতাবে লেখা হয়েছে ওই দুটো রুটি খাওয়ার পরে রাতের বেলা এমন করে ও যে ঘুমিয়ে পড়েছে, আল্লাহ রাসূল দুবার এসে দেখে গিয়েছে, কিন্তু ও রাত্রি জাগরিত হয় নাই, বলুন সুবহানাল্লাহ। এই দায়িত্বটা কে নিলেন বলেন, ওকে ঘুম পড়িয়ে দেওয়ার দায়িত্বটা কে নিয়েছে? আল্লাহ তাআলা বলছে ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাতের অন্ধকারে গভীর যখন রাত হয়ে গেল এমন সময় ওর জাগিয়ে দিয়েছে শয়তান, এসে বলছে ওঠ। আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন, সঙ্গে সঙ্গে জানালেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষের প্রকাশ্য দুশমন হলো শয়তান, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস পাকে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يزيد الناس مزيد الطعام। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে শয়তান মানুষের প্রত্যেক রক্তের সঙ্গে তার শিরায় শিরায় চলাচল করে, আর সেই মানুষটা যখন খোদার কোনো কুদরতি কাজ করতে যায় শয়তান তার পিছন দিক থেকে টিপে ধরে রেখে দেয়। যেমন বলা হয়েছে একটা ব্যবসায়ী একটা ঢাকায় করে ক্যাঙ্গা নিয়ে চলে যায়। কিতাবে লেখা হয়েছে ঠিকার মধ্যে যে একজন ব্যবসায়ী মনে করেন একটা কাঁকড়া নিয়ে চলে যাচ্ছে নেটের বাক্সে করে, কিংবা নেটের একটা ছোড়া উপরে নেট লাগানো আছে, আর তার উপরে তার ভিতরে কাঁকড়াগুলো রাখা আছে, আর যে যে শক্তিমান কাঁকড়াগুলো এক এক করে উপরের দিকে উঠতে শুরু করে দেয়, আর দুর্বল কাঁকড়াগুলো তার পিছনের পাটা ধরে টেনে রেখে দেয়। ও বলছে ভাই আমাকে ছেড়ে দে। ও বলছে কেন ছাড়বো, সব তো একই গর্তে এসেছি, অতএব তুই কোথায় যাবি, আমি তোর হাতটা ধরে টেনে রেখে দিলাম, তুই যে জাহান্নামে যাবি আমি সেই জাহান্নামে যাব। বুঝতে পারেননি? ক্যাকড়া ধরে রাখে না,
দেখবেন ক্যাকড়া ক্যাকড়ার মধ্যে এরকম কামড়ে ধরে রেখে দেয়। বলছে কোথায় যাবি? বলছে আমি পালানোর চেষ্টা করছি। বলছে তুই কোথায় যাবি? আমি সেখানে যাবো। তো বলছে আমি জাহান্নামে যাচ্ছি। বলছে আমিও যাবো। এই পরিস্থিতি এখন চলছে, ভালো মন্দ বিচার নাই। বলছে ও যাই হোক দেন, দুনিয়ায় করছে, মরে গেলে কেউ কি দেখতে যাবে নাকি? তাহলে এখানে যে তকদিরটা আমানত বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি এটা পড়েছে তো মিথ্যে তাহলে নাকি? এটা পড়ে স্বীকার করেছে কি? এমন স্বভাব ব্যক্তিকে যখন জায়গা দিয়েছেন, জায়গা দেওয়ার সাথে সাথে দেখা গেল ওই যে রুটি বিসমিল্লাহ বলে খাইনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ তাআলা বলছেন আমি রাসূল তোমাকে বাঁচাবো, পৃথিবীর কোনো মানুষ তোমাকে শেষ করতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মারতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তোমার প্রতি একটা লোভে আঘাত করতে পারবে না। এই কথা বলার পরে আমার রাসূল যখন এমন করে ও ব্যক্তি উঠেছেন, ওঠার পরে পেটের ভিতরে গুড়গুড় করে ডাক দিয়েছেন, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার বিছনায় পেচ্ছাপ পায়খানা হয়ে গেল। এখন চিন্তা করছে বিছনার অবস্থাটা কি হবে, না আমি রাসূলের মাথা কাটতে যাব। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন বিশের মানুষরা নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। যদি মুমিন আমি আল্লাহ আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ তাআলা তার সাহায্য করতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আমি সাহায্য করব। এখন দেখেন আর ছোট পিছনে কথা নেমে আসছি। আচ্ছা বলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী তো নাকি? হযরতে জাকারিয়া আল্লাহর নবী। এখন কাফেরদের প্রতি অত্যাচার করেছে, কাফেররা নবীর প্রতি অত্যাচার করেছে, উনি আল্লাহর কাছে বদদোয়া পেয়েছে। তারপরে কাফেরদের কাছে বলছে 3 দিনের ভিতরে গজব আসবে, কিন্তু 2 দিন পার হয়ে গেল। তৃতীয় দিনের মাথায় বলছে যে এবারে জাকারিয়াকে শেষ করে দিই, তাহলে আল্লাহর গজব আসলে জাকারিয়াও বুঝতে পারবে না। এখন জাকারিয়ার যখন মারতে গিয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম দৌড়েছে, দৌড়ে দৌড়ে যেতে যেতে দেখছে যে সামনে একটা নদী পড়েছে আর একটা গাছ আছে। জাকারিয়া আলাইহিস সালাম বলছে গাছ আজকের আমি বড় বিপদে পড়েছি, তাহলে তুই কি একটু আমাকে সাহায্য করবি? কিতাব বলছে গাছটা সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গিয়েছে, আর হযরতে জাকারিয়া গাছের ভিতরে ঢুকে গিয়ে গাছ যেমন ছিল তেমন হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা মালিক কে করলো, কে গাছটা ফাঁকা? কিন্তু এ জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইনি, মানে ঠেলায় পড়লি এমনি বলে না, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সময় পাইনি, গাছের কাছে চেয়েছে, গাছ ফাঁক হয়ে গিয়েছে। আর গাছ যেই ফাঁক হয়ে গিয়েছে অমনি ওর ভিতরে ঢুকে গিয়েছে। কিন্তু আল্লাহ বলছে আমার কাছে সাহায্য চাসলে আমি তোর হেফাজত করব না, তোর ওই কাফেররাই তোকে শেষ করে দেবে। কিভাবে দেবে? এখন ওর যে গায়ে যে রুমাল ছিল ওড়না, এই ওড়নার একটুখানি বার হয়ে রয়েছে আর বাকি সব ঢুকে গিয়েছে। কাফেররা দেখতে পায়নি, গাছের গায়ে এসে দেখছে চতুর্দিকে ঘুরে নদী কিছু নেই, জঙ্গল ঘুরে ঘুরে কারণ নাবে, ওরা গভীর জঙ্গলে চলে গিয়েছে। আর এমন সময় শয়তান মানুষের আকৃতি ধারণ করে এসে বলছে শোনো, তোমরা যার খুঁজছো আমি যদি তার দেইকে দিই তাহলে তোমরা কি আমার কথা শুনবে? তা কেউ কেউ বলছে ভাই পাগলের কথা বাদ দিয়ে দিন, কি করে দেখাবে, আমরা এতজন খুঁজছি দেখতে পাই না, ওইটি দেইকে দেবে? তা বলছে আমি যদি দেইকে দিই আমার উপরে ঈমান আনবে তো? তা শয়তানের ঈমান কি? তো বলছে হ্যাঁ বিশ্বাস করবো। তা বলছে চলো, বারবার বলার পরে কয়েকজন বলছে কই একবার যাই চল না দেখি ওর সাথে গিয়ে। আর যেই গাছের কাছে গিয়েছে, গাছের কাছে যাওয়ার পরে বলছে এই দেখ তোরা জাকারিয়াকে চিনিস তো? বলছে হ্যাঁ। বলছে এই ওড়নার এই কাপড়ের আগাটা কার বলতেন? তারা বলছে হ্যাঁ তোর সেই জাকারিয়া। তাইরা কি করবে? বলছে বাড়ি থেকে করাত নিয়ে, এখন বাড়িতে করাত এনে আর কাটা শুরু করে দিয়েছে। কাটতে 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 যখন মাথার উপরে যখন করাতের এটা পড়েছে, রক্ত বার হচ্ছে, আর হযরতে জাকারিয়া চিৎকার করে উঠবে কি এমন সময় জিবরাইল এসে হাজির। জিবরাইল বলছে আল্লাহর নবী জাকারিয়া খবরদার, একটা যদি উখ বা আ শব্দ ব্যবহার করো আল্লাহ তাআলার রহমতের খাতায় থেকে তোমার নবীর নামটা কেটে যাবে। একটা উহা শব্দ ব্যবহার করবে না। ফেরেশতা যখন কথা বললেন বলছে কেন, আমি কেন কষ্ট করে উহা করতে পারবো না? বললে না পারবে না, পৃথিবীর জমিনে আল্লাহ তোমাকে নবী করে পাঠিয়েছে, তুমি আল্লাহর নবী হয়ে পৃথিবীর বুকে এসেছো, আল্লাহ তাআলার কাছে তুমি শাস্তি চেয়েছো, আল্লাহ গজব পাঠাবে, কিন্তু তুমি মানুষের ভয়ে পালিয়ে চলে আসলেন, তুমি কেন আল্লাহর কাছে সাহায্য চাইলে না? আল্লাহ বলেছে আমার কাছে সাহায্য চাইলে আমি তার কোনোদিন ক্ষতি করবো না। এ নবী জাকারিয়া, আমি আজরাইল বলছি, ইব্রাহিম বলছি, শোনো, এখনো পর্যন্ত তুমি আল্লাহর কাছে সাহায্য যদি চাই
চাইতেন আল্লাহ তাআলা এই গাছকে নয়, আল্লাহ তাআলা কাফেরদেরকে পাহাড় দিয়ে তাদেরকে শেষ করে দিত, কিন্তু তুমি গাছের কাছে সাহায্য চেয়েছো, গাছ তোমাকে সাহায্য করেছে। অর্থাৎ দুনিয়ার জমিনে তুমি মানুষের কাছে সাহায্য চাইলে মানুষ তোমাকে উপকার করবে, গাছের কাছে সাহায্য চেয়েছো, মানুষ তোমাকে সাহায্য দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করি নাই। এখন যদি তুমি একবার উহা শব্দ ব্যবহার করো, আল্লাহ তাআলার রহমতের খাতায় থেকে নবীর নামটা কেটে চলে যাবেন। হযরত জাকারিয়া সহ্য করে বসে আছেন, আর কোনো কথা বললেন না, মাঝখান থেকে ফেরে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, নবী রে, যখন তুই আমাকে ভুলে যাবি, আমি আল্লাহ তাআলা তোকে ভুলে গেলাম। তাহলে আমরা আল্লাহ যদি ভুলে যাই, আল্লাহ আমাদের ভুলে যাবে তো নাকি? তো বলছে আল্লাহর ভুলছি কই, পাঁচ ওয়াক্ত নামাজে তো যদি না ডাকি, অন্তপক্ষে তো কিছু না কিছু সময় ডাকি। বুঝতে পেরেছেন? কিতাবে লেখা হয়েছে ওই ব্যক্তি যখন পায়খানা করে ফেললেন, পায়খানা হয়ে যাবার পরে ওই ব্যক্তিটা কি করছেন, যে কি করবো এখন, কি মুহাম্মাদের মাথাটা কাটতে যাব না বিছনার খবর চিন্তা ভাবনা নেব। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ দেখে যে আপনার কিনা মসজিদে নববীতে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ হলো উত্তম। বলছেন চিন্তা করছে আর সকাল হয়ে গেল, আর তো মুহাম্মাদের মাথা কাটা যাবে না। ওই অন্ধকারে সঙ্গে সঙ্গে তলোয়ারটা নেবার সময় নাই, সঙ্গে সঙ্গে সেই ঘরটা ছেড়ে, কক্ষটা ছেড়ে, বিছানা ছেড়ে সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেলেন। রাস্তায় দিয়ে যেতে যেতে অনেকটা দূরে যাওয়ার পরে হঠাৎ মনে উঠেছে যে আবুল আহাব আবু জেহেল আমাকে একটা তলোয়ার দিয়েছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার জন্য, কিন্তু ওই তলোয়ারটা তো এখন আমি নিয়ে আসতে পারি নাই। আমি গিয়ে কি জবাব দেব? আমার কাছে যদি চাই আমি ওই 20 টাকা দামের তলোয়ার কি করে তার কাছে দিয়ে দেব? এই চিন্তা করে বলছে দেখি যাই, এখন গিয়ে দেখি যদি কেউ ওখানে না থাকে তাহলে চুরি করে তলোয়ারটা নিয়ে পালিয়ে চলে আসবো। রাসূল আমার আদর্শবাদী নবী, রাসূল আমার রাজনৈতিক নবী, রাসূল আমার বিদ্যের নবী, রাসূল আমার রহমতের নবী, রাসূল আমার দয়ার নবী, রাসূল আমার মুহাব্বতের নবী, রাসূল আমার ভালোবাসার নবী, রাসূল আমার প্রেরণার নবী, রাসূল আমার মাগরিব এবং রাসূল আমার মোবারকের নবী। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আযান শোনার পরে মসজিদে না গিয়ে আমার রাসূলুল্লাহ চলে গেলেন আপনার কিনা ওই মেহমানের বৈঠকখানায়। বলেন সুবহানাল্লাহ। মেহমানের বৈঠকখানায় যখন গিয়েছেন, যাবার পরে গিয়ে দেখেন কিনা বৈঠকখানায় সেই ব্যক্তিটা নাই। রাসূল আমার চিন্তা করছে কি ব্যাপার, রাসূল এমন করে বিছনাটা জাগিয়ে রাখে, বিছনায় পেচ্ছাপ পায়খানা হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল চিন্তা করছে আরে এই ব্যক্তি হয়তো রাতের বেলা এই বিছনায় পেচ্ছাপ করেছে পায়খানা করে, হয়তো তার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, যদি কোনো জায়গায় গিয়ে মারা যায়, ইন্তেকাল করে যায়, আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমি কিভাবে জবাব দেব? রাসূল আমার এই চিন্তা ভাবনা করতে করতে মসজিদে নববীতে চলে গেলেন। যাওয়ার পরে রাসূল আমার 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের দিকে মুখ করে বলছেন, সাহাবীরা আগামী কালকে যে ব্যক্তিটা আমার বাড়ি মেহমান হয়েছিল, আমি সকালবেলা উঠে এসে দেখলাম ওই ব্যক্তিটা আমার ওই বিছনাতে শুয়ে নাই। ওই ব্যক্তিটার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, পেচ্ছাপ করে ফেলেছে, পায়খানা করে ফেলেছে। আমি ওই সাহাবীকে দেখতে পাই নাই। আমি তোমাদের কাছে বলছি আজকে তোমাদের কোনো খুতবা শোনাবো না, আজকে তোমাদের কোনো ভাষণ শোনাবো না, আজকে তোমাদের কাছে কোনো কোরআন হাদিসের কথা শোনাবো না, আজকে ওই সাহাবীকে খোঁজ করতে চলে যেতে হবে। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দোয়া করে চলে গেলাম। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দোয়া করলেন, করার পরে রাসূল আমার চলে যাচ্ছেন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলছে, হুজুর গো আপনার সঙ্গে আপনাকে আমরা একা ছাড়বো না, আমি ওমর ফারুক আপনার সঙ্গে যেতে চাই, আপনি আমাকে সঙ্গে নিয়ে নেন। সঙ্গে কে গেলেন? হযরতে ওমর ফারুক। সঙ্গে যেতে যেতে কিছুটা দূরে গিয়েছে, যাওয়ার পরে দেখেন, তুমি হাত দিলে কেন? অন্যজন যারা জানে তাদের বলতে পারতে তো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সঙ্গে গেলেন। সঙ্গে যাওয়ার পরে কিছুটা দূরে গিয়েছে, যাওয়ার পরে দেখে ওই ব্যক্তিটা টিপ 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 করে খেতে আসছে। আর আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সেই হাতে তলোয়ার যেটা ছিল, তলোয়ারটা হাতে করে নিয়েছে। হযরত ওমর বলছে, হুজুর আমার কাছে তলোয়ারটা দেন না। তো বলছে না, তোমার কাছে দেওয়া যাবে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছাকাছি যখন এসেছে, হযরতে ওমর বলছে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন ওর গলা থেকে নামিয়ে দিই। হযরতে ওমরের বিচার হাদিসে এসেছে, যা শুনলে আপনাদের চক্ষু রসগোল্লা হয়ে যাবে। একজন ইহুদি আর একজন মুসলমান,
একজন ইহুদি আর একজন মুসলমান দুজনে দুজনের কাছ থেকে টাকা ধার করেছে, কর্জ করেছে। আর হযরতে ওমর ফারুক সেই দুজন রসুলের কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি আমার কাছ থেকে 10 টাকা নিয়েছিল, আমি 10 টাকা চেয়েছি, ও আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। আর আমরা আপনার কাছে বিচার দিচ্ছি হুজুর, এ হচ্ছে মুসলমান, আমি হচ্ছে ইহুদি, আমি জানি মুসলমানদের বিচার স্বচ্ছ, হুজুর আপনি বিচার করে দেন। তা আল্লাহ রসুল, আল্লাহর হাবিব এ ভেবেছিল যে রসুলের কাছে যাবে, রসুল ইহুদিদেরকে তাড়িয়ে দিয়ে আমার বাবা দেবে। ও কি করেছে, রসুলের কাছে গিয়েছে। রসুল বলছে, তুমি যদি এর কাছ থেকে কর্জ নিয়ে নাও, 10 টাকা যদি এ পায়, তুমি সময় নাও, সময় নিয়ে 3 দিনের ভিতরে টাকাটা আদায় করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এ যেই শুনেছে, শোনার পরে বলছে, হুজুর তাহলে সঠিক বিচার করেছে। এখন এই মোল্লা বেটা এ বলছে, রসুলের কাছে আসলাম, ও ইহুদির বিরুদ্ধে আমার নালিশ করা বাদ দিয়ে, আমার বিচার করা বাদ দিয়ে আমার এই হারে চাপিয়ে দিল। সে কি করেছে, মোল্লা বেটা বলছে, তাহলে এবার ওমরের কাছে যাই একটু বিচার দিয়ে গিয়ে। এখন ওমরের বাড়িতে গিয়ে টুকটুক করে ঘা দিয়েছে। হযরত ওমর ফারুক বেরিয়ে এসেছে, তো বলছে, কি ব্যাপার ভাই ইহুদি আর ভাই ইমানদার, তোমার কি ব্যাপার দুজনে কেন? তো বলছে, হুজুর আমাদের একটা বিচার করতে হবে। বলে, কি বিচার? এ তখন বলছে, দেখো রসুলের কাছে গিয়েছিলাম, রসুল এই বিচার করে দিয়েছে। ইহুদি বলছে, রসুলের বিচারটা এ ভাই মানেনি, তাই আপনার কাছে এসেছে বিচার দিতে। তা বলছে, রসুলের কাছে কি বিচার দিয়েছো? বলে, রসুল বলেছে, তোমার কাছে যদি 10 টাকা কর্জ পায়, তুমি এখন না দিতে পারলে 3 দিন সময় নাও, নিয়ে ওর টাকাটা দিয়ে দেবে। তাই ও তখন বলছে যে, মুসলমান বেটা বলছে, হুজুর ও হচ্ছে ইহুদি আর আমি হচ্ছে মোল্লা, অর্থাৎ এ হচ্ছে আমার ভাই আর ও হচ্ছে দেশের লোক, তাহলে ভার বিচার আগে হবে না দেশের লোকের বিচার আগে হবে? ভুল বুঝবেন না, রসুল কত স্বচ্ছ দেখেন। এমন করে যখন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, আমার রাসূল যখন বিচার করে দিয়েছে, মুসলমান বেটা তুমি বিশ্বাস করে নাও রাই, আমি ওমর তোমায় একটু করে দেরি করো, আমি বাড়িতে যাব, বাড়িতে যাবার পরে বেরিয়েছি আমি ওমর তোমাদের কাছে বিচার করে দেব, আর কোনো অসুবিধা হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বাড়িতে চলে গেলেন। বাড়ির ভিতরে যাবার পরে একটা উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি মনে করেছে হয়তো আমার গলায় মেরে দেবে, দিয়ে মুসলমানকে হয়তো সঙ্গে নেবে না। বলছে যে আজকের রসুলের বিচার যার কাছে আজকের পছন্দ করো না, সে আমি ওমর আমার কাছে যদি বিচার দেয়, তাহলে রসুলের ইন্তেকালের পরে এরা কি না করতে পারবে। আল্লাহ রসুলের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে তলোয়ারটা এগিয়ে ওই মুসলমানের গলায় মেরে দ্বিখণ্ডিত করে দিয়ে বলছে, ইহুদি আমি পকেট থেকে 10 টাকা বার করে হাতে দিয়ে বলছি, ইহুদি চলে যাও, আমার কাছে বিচার হলো সঠিক বা স্বচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বিচার কি হবে? চাস্তবার আগে হবে না অন্য জনের আগে হবে? এত সহজ নয়। জাহান্নামে বলছে চলে এসো, রেখে দিয়েছি, বিচার সঠিক করো। তোমার শত্রু হলেও তাকে বিচার সঠিক করে দাও, শত্রু হলে বিচার সঠিক করে দাও, তারপরে তুমি তো মিত্র হবে। আমিরুল মুমিনিন যে রাষ্ট্র নেতা ছিল, গাছের গলায় পালিশে নয় মাটির উপরে মাথা দিয়ে শুয়ে আছেন। আর সেই সময় রোম সম্রাট হিরাক্লিয়াস রাস্তা দিয়ে ঘোড়া চলে যাচ্ছেন। যেতে যেতে এমন সময় দেখেন কিনা যে গাছের গোড়া একজন শুয়ে আছে, ঘোড়া দাঁড়িয়ে গেলে গায়ে ধুলো লেগে যাচ্ছে, লোক হেঁটে যাচ্ছে, ঘোড়া দাঁড়িয়ে গিয়ে নেমে বলছে, রাস্তায় শুয়ে রয়েছিস কেন? তোর আক্কেল নেই? রাস্তাতে লোকজন যাবে, তুই রাস্তায় শুয়ে রয়েছিস। কিন্তু আমিরুল মুমিনিন ও তো চেনে না, ও তো চেনে না। এমন সময় যে কোনো ঘুরপাক খেয়েছে, উপরের দিকে তাকিয়েছে, ও ঘোড়ায় থেকে নেমে বলছে, কি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন? বলছে হ্যাঁ। তো বলছে, কি ব্যাপার তুমি এখানে শুয়ে আছো? তুমি একটা রাষ্ট্রনেতা, তোমার ভয় নাই? ফাঁকা জায়গায় গাছের গোড়ায় শুয়ে আছো। বলছে, আমার কি করে ভয় হবে হিরাক্লিয়াস, তুমি ঘোড়ায় চলে আসছো, পিছনে এত সৈন্য আসছে, তোমার ভয় থাকতে পারে, আমি ওমর আমার কোনো ভয় নাই, তার কারণ আমি ইসলামিক বিচার করেছি, কোনো মানুষ আমার শত্রু নেই। এখন বলেন দেন, আমার মতো এরকম একজন মানুষ গেলে 3-4 জনের নেজাতি হচ্ছে? ভুল বুঝবেন না। আমরা আলেম মানুষ, আমরা কথা বলি, বলবে এদের শত্রু সব থেকে বড় বেশি। কিন্তু কিয়ামতের মাঠে রসুল বলছে, ইমামুল আদিলুল ন্যায় পরায়ণ বাদশাহ সর্বপ্রথম আল্লাহর আরশের মোয়াল্লার ছায়া পাবে। ও তুমি ভাই হওয়ার যেই হোক না কেন, ভুল পরিষ্কার কথা, এটা হলো না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব তলোয়ার কানা হাতে আছে। ওমর বলছে, হুজুর বলেন আমি ওকে মেরে দ্বিখণ্ডিত করে দিও, বিছনা নোংরা করেছে, আপনার বাড়ি খেয়েছে, আবার আপনার মাথা কাটার জন্য তলোয়ার নিয়ে আপনার বাড়িতে এসে মেঘে মান করেছে, এটা কোনোদিন মেনে নেওয়া
দেওয়া যায় না হুজুর গো। এমন সময় রাসূলুল্লাহ বলছে ওমর শোনো শোনো, আল্লাহ তাআলা কোনদিন পৃথিবীর বুকে ইসলামটাকে স্বচ্ছ করেছে, আল্লাহ পৃথিবীতে কারোর প্রতিবাদ নেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ আমাকে পাঠাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চুপ হয়ে গেল। এমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বাবা তোমার শরীরটা কেমন আছে বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ আমি বললাম আমার শরীর এখন সুন্দর আছে, অসুবিধা নাই। ওই সময় বলছে বাবা এই নাও তোমার সেই 20 টাকার তলোয়ারটা বাবা তুমি নিয়ে নাও, আর কি জন্য তুমি আমার কাছে এসেছিলে সেই নিয়তটা তুমি পূর্ণ করে নাও বাবা। হাদিস পাকের মধ্যে লেখা আছে বুখারী শরীফের প্রথম হাদিস ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন ঈমান হলো তোমাদের কাছে সবথেকে স্বচ্ছ, আর তোমরা যদি নিয়ত ঠিক করতে পারো তাহলে তোমাদের ঈমান স্বচ্ছ থাকবে, আর নিয়ত যদি তোমাদের ঠিক না থাকে ঈমান তোমাদের কাছে হবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হাতে তলোয়ারটা দিয়ে বলছে বাবা তুমি যে উদ্দেশ্য এসেছো তুমি সেই তলোয়ারটা দিয়ে আমি রাসূলুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে তুমি প্রতিবাদ নিয়ে নাও। ওই সময় ওই ব্যক্তিটা তলোয়ারটা দূরে ছুঁড়ে ফেলে দিল, দেওয়ার পরে রাসূলের পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মধ্যে এত সুন্দর আদর্শ আছে, আপনার মধ্যে এত সুন্দর মাধুর্য আছে, আপনার মধ্যে এত সুন্দর রহমত আছে, আপনার মধ্যে এত সুন্দর ভালোবাসা আছে, আপনার মধ্যে এত সুন্দর মায়া আছে, আপনার মধ্যে এত সুন্দর দয়া আছে, আপনার মধ্যে এত সুন্দর চরিত্র আখলাক আছে জানতে পারি না হুজুর গো। আবু জেহেল আবু লাহাব বলেছিল তাই আমি এসেছিলাম, এখন আপনি আপনার কাছে আঘাতটা দিয়ে দিই, আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। এটাই হলো রাসূলের আদর্শ। সেই জন্য নবী দিবস করতে হয় একটু মানুষকে বলার জন্য। কিছু মানুষ বলছে ওটা করতে হবে কেন, রাসূল তো মরে গেছে তা আবার আদর্শ রাসূলের দিনটা পালন করব কেন? আচ্ছা রাসূলের এই দিনটা যদি পালন না করা হয় 5ই তারিখে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করবে কেন? কোন হাদিসে লেখা আছে বলেন, বলবেন? 5 তারিখে শিক্ষক দিবস পালন করবে কেন? কোন হাদিসে লেখা আছে? মুসলমানের ছেলেরা 1 জানুয়ারিতে ভালো করে বাজার করে নিয়ে বাজার করে চলে যাচ্ছ ফিস্টি করতে, কোনটায় লেখা আছে? তোমার ছেলে জন্মগ্রহণ করেছে তার গালে ভাত করছো, বছর যখন আসছে বলছে জন্মদিবস পালন করছি, কেক কাটছো, কোন কিতাবে লেখা আছে বলেন? আর যে রাসূল না আসলে পৃথিবী সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নাম তৈরি হতো না, দুনিয়া জমিন আসমান কিছুই সৃষ্টি হতো না। সেই রাসূলের কথা আলোচনা হবে তো বলছে নবী দিবস কেন করবে? হচ্ছে বেদাত। বন্ধুর কাছে প্রশ্ন করি, নবী দিবস যদি বেদাত হয় তাহলে তুমি যেটা বিয়ে করেছো সেটা কি হবে? এটাও তো তাহলে বেদাতের পর্যায়ে যেতে পারে তো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কি আমি চালু রাখুন নাকি? আলহামদুলিল্লাহ। এখন নবী দিবস যদি বেদাত হয়, আচ্ছা যদি নামাজের পরে বসে দোয়া করা যদি বেদাত হয়, মাটি দেওয়ার পরে কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করলে যদি বেদাত হয়, মানুষ মরে গেলে 3 দিন কিংবা 40 দিনের ভিতরে যদি একটু করে মানুষকে দেখে কালেমা পড়ে যদি খাওয়ালে বেদাত হয়, ভালো কথা ভাববেন। এগুলো যদি তোমাদের কাছে বেদাত হয়, নাভির নিচে হাত বাঁধলে যদি রাসূলের সুন্নাতটা না আদায় হয়, বেতের নামাজ 3 রাকাত না পড়ে 1 রাকাত পড়লে যদি উত্তম হয়, এটাই তোমাদের কাছে যদি স্বচ্ছতাই হয়, মেনে নিলাম কিছুক্ষণের জন্য। কিয়াম পড়া যদি বেদাত হয়ে যায়, তাহলে মুসলমানের ছেলে তোমার কাছে প্রশ্ন করি, বসে বসে যদি কিয়াম পড়ি, যদি কিয়াম পড়া বেদাত হয়, তাহলে জানাজার নামাজের পরে তোমরা যে দোয়াটা, জানাজার নামাজের পরে যে সালামটা ফিরাও, এই সালাম ফেরানোটা কি হবে? একটু মাথা হাত দিয়ে বল। এটা যে সালাম পাঠাচ্ছি এটা কি কিয়াম করছি রাসূলের নামে? কিয়াম পড়লে যদি বেদাত হয়, জানাজার নামাজে দাঁড়িয়ে যে আপনি কালেমা পড়ছেন, পড়ার পরে ডান দিকে বাম দিকে সালাম ফেরাচ্ছেন, তাহলে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের সালামটা দিলেন, এটা কি বেদাত হবে নাকি?
তাহলে তো জানাজার নামাজ আর পড়া যাবে? আরে কথা বলেন না, পড়া যাবে কি? কেন জানাজার নামাজ কেন পড়বে? ও তো বেদাত। তো আরো কিছু উঠেছে, বলছে হুজুর বাড়ি থেকে নিয়ত করে আসলে আর তোমার জানাজার নামাজের নিয়ত বাড়িতে করে বার হয়েছো, তোমার নিয়ত হয়ে গেছে, আর ওইখানে এসে নিয়ত করতে হবে না। খুব ভালো, 1 মিনিটের জন্য মেনে নিচ্ছি যে হ্যাঁ তোমার যুক্তিটা খুবই ভালো। আচ্ছা বলেন, নামাজের জন্য যখন নিয়ত বাঁধেন, নিয়ত বাঁধার পরে কারোর সঙ্গে কথা বলা চলে? আরে বলেন না, আমি ওয়াজি করব। এক্ষুনি কোনো ঘটনা ধরলে অনেকক্ষণ সময় যাবে, ভাই চলে আসবে, 10 মিনিট সময় আছে, একটু বুঝাতে চাচ্ছি আপনাদের, বলতে চাচ্ছি। আচ্ছা নামাজের জন্য যখন নিয়ত বাঁধেন, নিয়ত বাঁধার পরে এদিক ওদিক চাওয়া যাবে, কারোর সঙ্গে কথা বলা যাবে, হাঁটা যাবে, হাসা যাবে, বসা যাবে। কি সর্বনাশ হচ্ছে দেখেন দিন। বাড়িতে যদি নিয়ত করে নিই যে আমি জানাজার নামাজ পড়তে নিয়ত করে নিয়েছি, আর নিয়ত বাদ দিয়ে আমি নিয়ত হয়ে গেছে, তাহলে এই কাজগুলো করছি, তাহলে আর ঠিক হবে না বেদাত হবে? কি সর্বনাশ হচ্ছে, কি সর্বনাশ হচ্ছে দেখেন। মানে কিছু আছে ইহুদিরা এদের মগজ ধোলাই করছে। এখন কোন একটা ইহুদি জৈন খ্রিস্টানের মুখে শুনেছেন যে নামাজের পরে দোয়া করতে হবে না? এরা বাধা দিয়েছে, শুনেছেন কেউ? কেউ শুনেছেন কবর জিয়ারত করতে হবে না? কোন ইহুদি লোক বা খ্রিস্টান বাধা দিয়েছে? শোনেননি। বাধা দিচ্ছে কারা? সেটা হচ্ছে আমার আপনার মুসলমানের ছেলে মোল্লা, এরাই ছাড়া আর কেউ না। তার মানে কি এদের এমন ভাবে পয়সা দিয়ে কিনে নেওয়া হয়েছে, এরা ওর উপরে বলবে যে মানুষের কাছে গিয়ে, মুসলমানের কাছে গিয়ে বলবে। তবে কাদের কাছে? সাধারণ যারা নামাজ পড়ে তাদের কাছে, যারা নামাজ পড়ে না তাদের কাছে না। আচ্ছা শয়তান কাদের কাছে যায় বলতে পারেন? শয়তান কাদের কাছে যায় বলতে পারেন? যারা তাড়ি খায়, মদ খায়, জুয়া খেলে তাদের কাছে যায় না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে যায়? শয়তান কার কাছে যায়? আমিন বাতাদিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কিতাবে লেখা হয়েছে আল্লাহ রাসূলুল্লাহ ছোট্ট একটা ঘটনা রাখি। তার কারণ হলো বিশারাহাতি তিনি সারা দিন সারা রাত কেমন করে মদ পান করতেন। মদ পান করার পরে মদের আড্ডায় পড়ে থাকতেন, বাড়ির কোনো খবর রাখতেন না। এ ব্যক্তি সকালবেলা মদ পান করতে চলে যায়, আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসে। কখন রাতের বেলা আসে, রাতের বেলা কখন বা আসে না। যারা মদ পান করে দেখবেন রাস্তার কোলে যখন শুয়ে থাকেন, ওই সময় দেখবেন এখন কার্তিক মাসের কুকুরগুলো খুব দৌড়ে দৌড়ে শুয়ে যায়। এখন যখন রাস্তার উপরে লম্বাভাবে পড়ে আছে, একটা কুকুর এসে দেখছেন যে কি সুন্দর গাল থেকে গন্ধ বেরোচ্ছে। ও গালটা দুবার শোকার পরে পা তুললাম আর ছাচ্চার করে মুতে দিয়েছে, ওর গালে চলে গেল। কিছুক্ষণ পরে ও দেখছে যে না পানি হচ্ছে, খেয়ে দেখলেন ওই না পানি হয় না, তো গালে পানি আছে, টপ টপ করে খেয়ে ফেললাম। তাহলে ওই ব্যক্তিটা মদ খেয়েছে, তারপরে যে পানিটা খাচ্ছে এটা হারাম এবং মদটা হলো হারাম। তাহলে বিশাল খাবি এমন করে একজন ছিলেন বেশারাম কি সময় মদ পান করতেন। মদ পান করতে করতে হঠাৎ একদিন বেলা রাস্তায় দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখে রাস্তায় একটা চিরকুটি পড়ে আছেন। ওই চিরকুটিটা হাতে করে তুলে নিয়েছেন। দেখেন কি নাম? তাতে ছোট্ট একটা আরবিতে লেখা আছে আল্লাহর রহমতের নাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করি তো নাকি? আমরা কোনো কাজ করার পূর্বে বিসমিল্লাহ কেন পাঠ করি বলতে পারেন? এখন কারণ আপনাদের কাছে প্রশ্ন করছি, আচ্ছা বলেন দেন, কোরআনের প্রথম অক্ষরে আলিফ না বে? আলিফ না বে বলেন? আলিফ তো, আলিফ নয়। তাহলে আমরা প্রথম বে থেকে শুরু করব কেন? বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো কেন? আলিফটা বলি। কিন্তু কোরআন বলছে তুমি যখন পড়বে, ফাইজা কারাল কোরআন ফাস্তাবিগুলাহু, যখন তুমি কোরআন পড়বে, কোরআন পড়ার পূর্বে তুমি কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমি শয়তানের থেকে তোমার কাছে পানা চাচ্ছি, আর তোমার নামে আমি পবিত্র কোরআন পড়া শুরু করছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আউযু বিল্লাহর প্রথম অক্ষরটা কি? আর বিসমিল্লাহর প্রথম অক্ষর কি? ভুল বুঝবেন না। তাহলে সেই জন্য যখন পড়বে আগে আউযুবিল্লাহ পড়বে, তারপরে বিসমিল্লাহ পড়বে। তো বলছে হুজুর আউযুবিল্লাহ পড়ার সময় নাই, শুধু বিসমিল্লাহ বলে চালিয়ে দিচ্ছি। এখন বিষয় আপনি দেখছেন তুই লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও কি করেছে? সুন্দর করে ঝেড়েছে। ঝাড়ার পরে সুন্দর করে ভাঁজ করে মদ পান করতে যাবার আগে বাড়ি পিছিয়ে চলে এসেছে। বিবি বলছে হ্যাঁ গো, আজকে এত সকাল সকাল ফিরলে?
বলছে এখন যাওয়া হয়নি। তো বিবির কাছে না বলে ওইটা একটা চালের বাতায়, ইসলাম কত স্বচ্ছ, চালের বাতায় গুজে রেখে উঁচু জায়গায় গুজে রেখে দিয়ে আর ফের মদ পান করতে চলে গিয়েছে। গিয়ে একদম দেরি হয়েছে, বলছে কি ব্যাপার হুজুর আজ আপনার দেরি হলো কেন? তো বলছে বলা যাবে না, দেরি হয়েছে, ওকে এখন চালিয়ে দিই। এখন খাচ্ছে, খেতে খেতে হাসান বসরি হলো আল্লাহর একজন মাহবুব বান্দা, আল্লাহর ওলি। এখন হযরতে হাসান বসরির কাছে আল্লাহ পাকের তরফ থেকে একটা খবর এসে গেল যে হাসান বসরি তুমি আর এখানে থেকো না, তুমি আস্তে আস্তে বেরিয়ে চলে যাও। যাওয়ার পরে গিয়ে তুমি এখনই তুমি বিশাল হাফির কাছে যাও, গিয়ে ওকে বলো আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? ও তো একজন মদখোর, ওলি বানানো কেন? হযরত ওমর তো ছিল আরবের বুকে সবথেকে বড় শত্রু, রাসূলের সবথেকে বড় শত্রু ছিল হযরত ওমর। কিন্তু হযরত ওমর যখন সূরা তাহাটা মুনার বোনাই অর্থাৎ ফাতেমার আব্দুল্লাহ পাঠ করছিল, আর কয়েকজন সাহাবী ছিল, দুজনের নামটা এসেছে, ওকে যখন তার প্রতি মারধর করলো, বোনের রক্ত ভাইয়ের রক্ত দেখে দিলটা নরম করে বলছে কি পড়ছিলি? বলছে দেখো এটা তোমাকে বিনা অজুতে তোমার হাতে দেওয়া যাবে না, কেননা তোমাকে পবিত্র হতে হবে। তারপরে পবিত্র হওয়ার পরে যখন পড়লেন, পড়ার পরে বলছে দুনিয়ার কোনো সাহিত্যিকের সাহিত্য নয়, দুনিয়ার কোনো রাইটারের লেখা নয়, দুনিয়া কোনো কবির কবিতা নয়, দুনিয়া কোনো শায়েরের কোনো কবিতা নয়। এটা হলো সেই ব্যক্তি যিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এবং যিনি আমাকে সৃষ্টি করেছেন, সারা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তিনি পাঠিয়েছেন হলো পবিত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বুঝতে শিখেছিলেন। আমাদের বাড়ি কোরআন আছে কিন্তু বুঝতে পারি না, পড়তে পারি না, পড়বো কোথায়? সময় নেই। সকাল হলে কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে ফজরের নামাজের পরে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহর কোরআন পরিষ্কার বলছে তোমরা নামাজের পরে বৈঠকে বসে যাও, ওই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত পূর্ব আকাশে জোয়াল ওয়াক্ত অর্থাৎ সূর্য লাল আবরণ নিয়ে পরিষ্কার না হয়, সেই সময় তোমরা বসে কোরআন পাঠ করো। ওই কোরআন হাসরের মাঠে তোমার শাফাতের বাগিচা হবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি শাফাত করে আল্লাহ মানবে না? মানবে। কোরআন শাফাত করলে আল্লাহ মেনে নেবে। তাহলে সেই কোরআনের দলিল বলছে, কোরআন বলছে যদি আমাকে যদি পাঠ করো আমি আল্লাহ তোমাকে শাফাত করব, কিন্তু পাঠ করব কোথায়? পাঠ করার জায়গা তো নাই। সকাল হয়েছে, নামাজটা কোন রকমে পড়লাম, পড়ার পরে বাদছুট, কোথায় যাবে? বলছে অনুসন্ধানে। কিন্তু আল্লাহ বলছে নামাজ পড়ার পরে ওই সময়টা তোরা একটু কোরআন পড়, তাহলে কোরআনের মধ্যে কি আছে তোরা জানতে পারবি। বিশাল আবি এমন করে যখন মদ খেয়ে পড়ে আছেন, হযরত হাসান বসরি তিনি চলে আসছেন। আসার পরে এমন করে যখন হাসান বসরি চলে আসবেন, আসার পরে গিয়ে মদখানার দিকে যাচ্ছেন, কয়েকজন ব্যক্তিরা বলছে হাসান বসরি শোনেন শোনেন, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? বলে কেন? বলে আপনি ওদিকে কেন যাচ্ছেন? ওটা হলো মদখোরদের আড্ডা, ওখানে যাবেন না। এখন মনে করুন রাস্তায় কোনো জায়গায় কেউ মদ খাচ্ছে, আর ওই জায়গায় যদি কেউ আস্তে আস্তে আমার মতো একজন বলি সাহেব যায়, তাহলে রাস্তায় যারা থাকে তারা বলবে হুজুর যাবেন না, নোংরা কাজ হচ্ছে। বলবি নি আল্লাহর ওলি ঈশ্বর হাবি তো এ তো মদ খাচ্ছে, আর এই আল্লাহর ওলি হযরতে হাসান বসরি উনি যাচ্ছেন। বলছে হুজুর যাবেন না। বলছে কেন? বলছে কি ওদিকে আমার যাওয়া মানা আছে? বলছে না যাবেন না ওদিকে। তার রাস্তা একটা মেয়ে বের দিয়েছে, বলছে হুজুর যাবেন না। বলছে কেন? বলছে এখানে আরো খারাপ কাজ হচ্ছে, মানে যারা দুই নাম্বারি কাজ করে, যাদেরকে বাংলা ভাষা বেশ্যা বলা হয়। তো বলছে কেন যাব না? বলছে না হুজুর ওখানে যাবেন না, গেলে কিন্তু ওখানে। তো বলছে বিষয়টা কি বলতে হবে? তো বলছে ওখানে যেতে গেলে টিকিট কাটতে হবে, এখানে টিকিট কাটতে হবে। যারা আজমিরে গিয়েছে আগে টিকিট বুক করতে হয়েছে, তারপরে সিট পেয়েছে। তাহলে কোনো এখানায় যখন যাবে আগে বুক করতে হবে, তারপরে বলছে কত? তো বলছে হুজুর ওখানে যেতে গেলে ঘন্টায় 200 টাকা, তা 12 ঘন্টায় কত? একটু বোঝেন, 2400 টাকা। তা বলছে 24 ঘন্টায় কত? বলছে হুজুর 4800 টাকা। তা বলছে এই নাও 4800 টাকাটা তুমি রাখো, আর আজকের দিন ভরে কেউ ওর ভিতরে যাবে না আমি হাসান বসরি ছাড়া। ঘন্টায় 200 হলে কত হবে? পুরো টাকাটা দিয়ে দিয়েছে। তা বলছে হুজুর আর কেউ? তা বলছে লাইনে যা আছে সব আজকে চলে যাও, কালকে এসে লাইন নেবে। এই ভিতরে গিয়েছে, যাওয়ার পরে দেখে যে একটা মেয়ে ছেলে আছে।
তা উনি একটা বগলে করে নামাজ পাঠিয়ে নিয়েছে। নেওয়ার পরে বলছে হুজুর আজকে আপনি কেন? তো বলছে আমি এসেছি তোমার অসুবিধে কি, তোমার টাকাটা তুমি পেয়েছো তো। একটা ডাক্তার 100 রোগী দেখে, 100-র বেশি রোগী দেখবে না, যদি 100 দেখা হয়ে যায় তাহলে পুষে গেল তো। এখন বলছে তোমার কি? বলছে আজকের 24 ঘন্টা আমার দায়িত্বে তুমি, আজকে 24 ঘন্টা অন্য কারোর দায়িত্বে তুমি নেই। বলছে কেন? বলছে আমি আজকের 24 ঘন্টার পয়সা ওখানে টিকিট করে চলে এসেছি, আজকের 24 ঘন্টায় আমি যেটা বলবো তোমার সেইটা মেনে নিতে হবে। ইসলাম কত স্বচ্ছ দেখে। এটা বলছে হুজুর তাহলে আপনি যখন 24 ঘন্টার জন্য আমাকে কিনে নিয়েছেন আপনি কি বলবেন বলেন? বলছে আমি কিছু বলবো না, আমি তোমাকে বলছি তুমি চলে যাও, চলে যাও পুকুরে নেমে পড়ো, তুমি পুকুরে নেমে পড়ে তুমি সুন্দর করে গোসলটা করে নাও, পবিত্র হয়ে যাও। ও চিন্তা করছে, গিয়ে বলছে কি ব্যাপার? বলছে দেখো আমার কথা শুনতে হবে, আমি আজকের 24 ঘন্টার জন্য তোমাকে ক্রয় করে নিয়েছি, অতএব আজকের আমার কথা তোমার শুনতে হবে, অন্য কারোর কথা শুনতে পারবে না। বলছে হুজুর ঠিক আছে, চলে গেলেন। হযরত হাসান বসরি তাকে দিয়ে পাঠিয়ে দিলেন চলে যাও। গিয়ে পুকুরে গিয়ে গোসলটা করেছেন, পরিষ্কার হয়ে গেল। বলছে আপনি ওযুটা বানিয়ে নেন, ওযু বানানো হয়ে গেল, সুন্দর কাপড় পরিধান করলেন, করা হয়ে গেল। হুজুরের নামাজের মুসল্লাটা ছিল সেই জায়গায় পরিষ্কার জায়গায় বিছিয়ে দিলেন। দেওয়ার পরে বলছে আমি এখন তোমার বলছি এই জায়গায় তুমি দাঁড়িয়ে 2 রাকাত শুকরের নামাজ আদায় করান। কিতাবে লেখা হয়েছে 24 ঘন্টায় ক রাকাত নামাজ পড়ি আমরা? ক রাকাত? 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাকাত নামাজ পড়ি, সুন্নত আছে, সুন্নত নফল আর কিনা ফরজ করে 48 রাকাত নামাজ পড়ি। তার কারণ হলো ফরজ গুলো 17, আপনার কিনা 12 করে 12 রাকাত হলো আপনার কিনা সুন্নতে মুআক্কাদা নামাজ, আর 8 রাকাত হলো সুন্নতে গায়র মুআক্কাদা নামাজ, আর বাকিগুলো আপনার কিনা নফল নামাজ, আর 3 রাকাত হলো ওয়াজিব নামাজ। এই 48 রাকাত আমরা নামাজ পড়ি। ওই সময় বলছে 24 ঘন্টার ভিতরে তোমাকে 48 রাকাত নামাজ পড়ে দিতে হবে, কেননা 24 ঘন্টার জন্য আমি দায়িত্ব নিয়ে এসেছি। ওই মেয়েটা এমন করে চিন্তা করতে করতে নামাজের মাঝখানে এমন করে নামাজের মুসল্লায় ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ কে যেন এসে বলছে, গিয়ে বুড়িয়া মেয়ে ছেলে শোনো শোনো, এতদিন তুমি 2 নাম্বারই কাজ করেছিলে, কিন্তু আজকে তোমার কাছে যে এসেছে আর তুমি যে আল্লাহর প্রশংসা করেছো, ইবাদত করেছো, আর ওই হাসান বসরির কথা শুনে তুমি যে আজকে নামাজ আদায় করেছো, আজকে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন বানিয়ে দেওয়া হলো। আগামী কাল থেকে তুমি 2 নাম্বারই কাজ ছেড়ে দেবে, দেওয়ার পরে তুমি সর্বদা আল্লাহ তোমার ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। আমন করে হাসান বসরি চলে গেলেন। আপনার কি দাম? আপনার কি দাবি? সরখাতির কাছে যেতে চাইলেন, বললে হুজুর ওটা বলে মঠের আত্মা, ওখানে যেতে পারবে না। ওই কেন যেতে পারবো না? আমাকে যেতে গেলে কি দিতে হবে বলো? বলছে আপনার যেতে গেলে কিচ্ছু দিতে হবে না, তবে হুজুর আপনি একটুখানি দাঁড়ান, রাস্তাটা পরিষ্কার করে দিই। মনে করুন আমাদের এই ক্যানিংয়ে যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসে, রাস্তায় কোনো জায়গায় বাম্পার থাকবে? কেন থাকবে না? সমস্যা এটাই। তাহলে এমন রাজা গোলাম যদি রাস্তায় বেড়ে দেবে তাহলে রাজা কেরাম হচ্ছে। আর হযরত ওমর কেমন রাজা ছিলেন, হযরত আলী, হযরত আবু বকর। তাহলে কেন তুলে দেবে যে গাড়িটা সমানভাবে যাবে, কোনো জায়গায় দাঁড়াতে পারবে না, করবে না। এখন ওখানে যাবেন, তাহলে তার কাছে যেতে গেলে আপনার কি আদর্শ লাগবে? আপনার কি আদর্শ লাগবে? রাস্তাটা আগে পরিষ্কার হবে, মোড়ের মাথায় মাথায় পুলিশ থাকবে, আর যেখানে দেখবে তার আরো খুব শত্রু সেখানে সম্পূর্ণ র‍্যাব দিয়ে দেওয়া হবে তার কাছে যাওয়ার জন্য। তা বলছে হুজুর রাস্তাটা আগে পরিষ্কার করি। তার মানে কি রাস্তায় খেয়ে সব পড়ে রয়েছে, এখানে পড়ে ওখানে পড়ে ওখানে পড়েছে, তার মতো পড়ে আছে, আর যে জায়গায় মালটা তৈরি করছে সেটাও বন্ধ করা, যেহেতু হুজুর আসছে। এই জন্য বললেন হুজুর রাস্তাটা পরিষ্কার করি, আপনি এখন যাবেন না, পরে যাবেন। তো উনি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে রাস্তা পরিষ্কার করে দিয়ে হুজুরকে যেতে বললেন। হুজুর বলছে এখানে বিশ্বর হাবি বলে কে আছে বলে, নির্দিষ্ট একজনের নাম ধরে বলছে কে আছে বলে। তো বলছে হুজুর ওই তো সেই পড়ে রয়েছে এই এক কানায়। তো বলছে ওর কাছে যাওয়ার পরে যখন গিয়েছে, চোখটা মেলে দেখে বলছে কে হুজুর আপনি এখানে? তো বলছে তোমার কাছে এসেছি একটুখানি কিছু কথা বলবো। বলে কি কথা? বলছে চলো, আল্লাহ তাআলা তোমাকে ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাদ করতো ওলি বানিয়ে দিয়েছে। শোনার পরে হেসে উঠেছে কি ব্যাপার, আল্লাহ আমাকে ওলি বানিয়েছে কি কারণ? আমি তো সবসময় 24 ঘন্টা এখানে পড়ে থাকি। তো বলছে চলো তোমার সঙ্গে কথা আছে। উঠে যাওয়ার পরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে আস্তে আস্তে সঙ্গে যখন যাচ্ছে লোক বলছে কি ব্যাপার, হুজুর কি আজকের মদখানায় ছিল, হুজুর কি ওদের দলে হয়ে গেল? এমন করে এত পিছনে কিচ্ছু জানতে চাইলো না, জানতে পারলো না। মুসলমান দেখবেন কোনো মানুষ কোনো কাজ করলে তার পিছনটা জানার দরকার নাই, সামনে যদি তাকে বলবে সব থেকে বড়
বলবে না? কিন্তু বিষয়টা তুমি আগে কালেকশন করো। রসুল বলছে আগে কালেকশন করো, দেখো ওর চরিত্র আকলাক, তার বিষয়টা দেখার পরে তারপর থেকে খারাপ বলো। তা আমাদের তো দেখার আগে বলে দিচ্ছি, বুঝি ও সব বলে, এর মতো বাজে আর কেউ আছে নাকি? ভুল বুঝবেন না। এমন করে যখন বলে নিয়ে চলে গেল, বাড়িতে যাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে বলছে যে হুজুর বিষয়টা বলেন দিন, কেন আজকে আপনি আমাকে বলছেন যে আল্লাহর ওলি হয়ে গেছে আপনি? তা বলছে দেখো আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে যে তুমি আল্লাহর ওলি হয়েছো, তার কারণ তুমি কালকের রাস্তা দিয়ে যেতে যেতে একটা কাগজ কুড়িয়ে পেয়েছিলে, ওই কাগজে আমার আল্লাহর রহমতের নাম লেখা ছিল, যিনি হলেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে তুমি মহব্বত করেছো, ভালোবেসেছো। যদি আজকের আল্লাহর নামটা যদি ভালোবাসার কারণে পৃথিবীর জমিনে যদি আল্লাহ তাআলা তাকে ওলি বানিয়ে দিতে পারে, তাহলে আমরা খোদার কসম করে বলছি রসুলের ভালোবাসায় মহব্বতে আজকের এই নবী দিবস করেছি, তাহলে রসুলকে আমাদের সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে? কথাটা বুঝে পারেননি? যদি সামান্য বিসমিল্লাহ পড়ার কারণ বিসমিল্লাহটাকে ভালোবেসে ধুয়ে মুছে যদি আজকের তাকের উপরে তুলে রাখার কারণ যদি একজন মত করে আল্লাহ তাআলা ওলি বানিয়ে দিতে পারে, তাহলে আমরা এই নবী দিবসের জন্য যারা পয়সা দিয়েছি, পরিশ্রম করেছি, শ্রম দিয়েছি, আজকের এখানে বসে বসে ওয়াজ শুনছি এবং জিকিরের মজলিস করেছি, জিকির করেছি, তাহলে আল্লাহ রসুল কি একদিন আমাদের শাফাত করবে না? তাহলে কেন আজকের আমাদের এই ধারণা? একটু চিন্তা ভাবনা করবেন ভাই।